হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত কাতলা রেসিপি। এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম, আর তোমরা অনেকেই আছো যারা রোজ পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখো, তো আজকে এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি হচ্ছে মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে। তো তেল গরম হয়ে গেছে, মাছটা এবার আমি ভেজে নেবো এক এক করে। তো প্রথমেই বলি তোমাদেরকে, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, একটি অন্যরকম রেসিপি এটা। আর ওই পেঁয়াজ রসুন দিয়ে খেতে খেতে অনেক সময় বোর হয়ে যাই আমরা, তো সেইখানে তোমরা এটা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এটা স্বাদ কিন্তু অতুলনীয় হয়। পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এখানে মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো আমি এই তেলেই কিন্তু রান্নাটা করব। তো পুরো মাছ আমার ভাজা হয়ে গেছে, সেই তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সর্ষের দু রকম দিয়েছি, পোস্ত দিয়েছি। তোমরা চাইলে পুরোটা সর্ষে দিয়েও করতে পারো বা সর্ষে পোস্ত মিশিয়েও করতে পারো। আর দেখো এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম কালো জিরে। কালো জিরেটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে ইউজ করো, নাহলে স্কিপ করে দিও। ফোড়ন দিলেও হয়, না দিলেও হয়। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ ইউজ করব। আর এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা করে পেঁয়াজটা একটু পরিমাণটা বেশি থাকবে এতে। রান্নাটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তো স্টে করো আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। দেখো পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি অ্যাড করে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিচ্ছি আমি রান্নার পরে গোটা খাওয়ার জন্য। তোমরা যেমন যে ঝাল খাও সেই হিসাবে তোমরা কিন্তু ঝালটা মেনটেন করে দিতে পারো। আমি কিন্তু বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছিলাম নুন। ভালো করে আমাদেরকে কিন্তু এটাকে মানে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে এই অবস্থায়, তখন আমরা এখানে অ্যাড করে দেবো সেই পেস্টটা, যেটার মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন। আর এবার এটা কিন্তু পোস্তটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। এর মধ্যে কিন্তু আমি পাউডার মশলা দিয়েছি, শুধুমাত্র হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়েছি, আর কিন্তু কোনো কিছু আমি ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। যেহেতু সর্ষে পোস্তর ব্যাপারটা থাকে, তো আমি প্রেফার করব যে তোমরা লঙ্কার গুঁড়োটা ইউজ করো না। এই হোয়াইট ইয়েলো যে কালারটা আসে ওটাই কিন্তু বেটার লাগে। তো দেখো সর্ষে থেকে এখানে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের যে জলটা ছিল ধোয়া, সেই জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে মশলাটা কষুক। আর গাইজ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে, ভালো লাগাতে পারছি। ইউনিক রান্না তোমাদেরকে দেখাচ্ছি। আরও যদি তোমরা কিছু দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা কিন্তু লাইক করে দিও একটা। আর লাইক করতে গেলে কিন্তু কিছু হয় না, জাস্ট একটা বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো অবশ্যই লাইক করে দিও। তোমাদের সাপোর্টের খুব দরকার। সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই আমার দিক দিয়ে পাবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কষে গেছে। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। কিন্তু জলটা দেওয়ার পরে তোমরা দেখবে এখানে পুরো সাদা হয়ে গেছে। তো এখানে সাদাটা হয়ে গেছে যেহেতু ফুটছে, সেই জন্য। তো এটা ফুটে গেলে আমি এখানের মধ্যে মাছ দিয়ে দেবো। তো এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর স্বাদের হয়। রোজ পেঁয়াজ রসুনের রান্না থেকে একটু আলাদা রান্না এটা। হ্যাঁ, এটার মধ্যেও পেঁয়াজ যায়, কিন্তু একদম অন্যতম সর্ষে পোস্ত সব একসাথে দিয়ে। অনেকে আছে যারা শুধু সর্ষে পোস্ত দেয়, তো পেঁয়াজ দিয়ে এটা খেয়ে দেখবে, এটাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এর সাথে কাতলার জায়গায় তোমরা এখানে রুই বা তেলাপিয়া ইউজ করতে পারো, বাট কাতলা দিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ কিন্তু অতুলনীয়। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আরও যদি কিছু দেখতে চাও বা আমার ডেলি ব্লগ যদি তোমরা দেখতে চাও, আমাকে সেটা অবশ্যই বলবে। আমি ডেলি ব্লগ দেবো। এখন ডেলি ব্লগ দিচ্ছি না যেহেতু, তা তোমরা যদি দেখতে চাও তাহলে দেবো। কয়েকদিন পর থেকে আমি ডেলি ব্লগ দেবো। আর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সবাই কিন্তু সাথে থাকবে, সাপোর্ট করবে, তাহলে সবটা দেখতে পারবে। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করবে, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে যায়। তো দেখো এখানে ঝোল ফুটে গেছে, দিয়ে দিয়েছিলাম মাছ, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি বেশ খানিকটা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একদম এখন ফুটছে এটা। এবার গ্যাসটা একদম লো টু মিডিয়াম রেখে এটাকে ঢেকে রেখে দেবো। এবার দেখো কীরকমভাবে হচ্ছে। তো দেখো ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগলো, রেসিপিটি অনেক ভালো লাগলো। বাড়িতে কিন্তু একদম ট্রাই করো। আর যদি তোমার পছন্দ হয় তাহলে কিন্তু আমাকে এসে কমেন্ট করে একদম বলে যেও যে কেমন লাগলো। ঠিক আছে, আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। সবাইকে টাটা।